আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। তো আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তবে এটা কোনো বাংলাদেশি রেসিপি নয়, এটা ইন্ডিয়ান রেসিপি। ইন্ডিয়ায় এই রেসিপিটাকে চাম্পারিয়ান মাটন বা আহুনা মাটন নামে পরিচিত। তবে আজকে আমি মাটনের পরিবর্তে বিফ দিয়ে আপনাদেরকে হান্ডি বিফ করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই হান্ডি বিফ তৈরি করার পূর্বে শুরুতেই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দেন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু এই রান্নাটাতে কোনো প্রকার কাঁচামরিচ ব্যবহার করা হবে না, তাই আমি এখানে মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বা মিট মশলা, যেটাই বলেন না কেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টি সাদা এলাচ, 1টি গরম মশলা আর সামান্য একটু জয়ত্রী। এখন আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এবার আমি এতে অ্যাড করব 3 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজটা অ্যাড করতে করতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। এই হান্ডি বিফ রেসিপিতে অবশ্যই আপনাদেরকে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে, যেহেতু এই রান্নাটা করার সময় কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। খুবই সহজ একটি রেসিপি। আজকের এই রেসিপিতে শুধু 4টি ইনগ্রেডিয়েন্টস আপনারা মনে রাখলেই বাসায় ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি 1 কাপ সরিষার তেল গরম করে অ্যাড করে দিচ্ছি। তেলটা ঠান্ডা হবার পর আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো এবার আমি হাতের সাহায্যে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই হান্ডি বিফের বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুকনো মরিচ, আস্ত রসুন এবং সরিষার তেল ব্যবহার করা হয়, যেটা কিনা নর্মালি আমরা বাসায় যখন বিফ ভুনা করি বা কড়াই গোস্ত যেটাই করি না কেন, তবে সেই রেসিপিগুলোতে শুকনো মরিচ, আস্ত রসুন এবং সরিষার তেল ব্যবহার করা হয় না। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এই মাংসটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি 3 ঘন্টা পর মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি সেই রান্নার মূল প্রসেসে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি মটকা নিয়েছি, এটাকে মাটির মটকা বলে বা হাঁড়ি যেটাই বলি না কেন। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল গরম করে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সাইড তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে এই হান্ডি বিফ করার আগে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, এতে করে মটকাটা ফেটে যাবার কোনো চান্স থাকবে না। তো এতে আমি ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে বলি, এই হান্ডি বিফ অবশ্যই স্লো কুকে রান্না করতে হবে। আর স্লো কুকের সুবিধা হচ্ছে খুব ভালোভাবে মশলাটা প্রপারলি মাংসর ভিতরে ঢুকে যায় এবং মাংসটা খুবই সফট হয়। আজকের বিফ হান্ডি আমি আপনাদেরকে গ্যাসের চুলায় করে দেখাবো, আর যাদের কয়লার চুলায় রান্নার এক্সপিরিয়েন্স আছে তারা চাইলে এটা কয়লার চুলাতেও তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম, সেটা দিয়েই এবার ঢাকনা লাগিয়ে আটাটা দিয়ে পাতিলটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এতে করে এটা প্রেসার কুকারের মতো কাজ করবে। তো খুব ভালোভাবে আমি আটাটা লাগিয়ে দিয়েছি। এটা যখন আমি চুলায় বসিয়ে দিব, তখন রান্নাটা হতে হতে এর ভেতর থেকে যে কোনোভাবে একটি লিক করে এখান থেকে যতটুকু বাষ্প বের হয়ে যাওয়া দরকার বের হয়ে যাবে, আর রান্নাটাও খুব ভালোভাবে
হবে। এবার আমি মটকাটা চুলায় বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কোন পর্যায়ে রাখতে হবে। অবশ্যই রান্নাটি স্লো কুকে রান্না করতে হবে, আর না হলে মটকাটা ফেটে যাবার চান্স থাকবে। আর হ্যাঁ, মটকাটা যদি ফেটে নাও যায় এক্ষেত্রে মাংসটা নিচে পোড়া লেগে যাবার চান্স থাকবে, তাই রান্নাটা আপনাকে স্লো কুকে করে নিতে হবে। তো প্রথম 30 মিনিট আমি একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। আর এরই মাঝে 30 মিনিট পর আপনারা মাংসটাকে নেড়ে দেওয়ার জন্য মটকাটাকে ধরে আস্তে করে ঘুরিয়ে দিবেন, এতে করে মাংসটার মশলা উপর নিচ হবে। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করে নিয়েছি। এবার আমার রান্নাটা অলমোস্ট ডান, আর এটাকে আমি চুলাই থেকে নিচে নামিয়ে এবার একটি নাইফের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি হান্ডি বিফের যে লুকটা এসেছে। তো আমি একটি সার্ভিং বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়েছে, আর এর যে একটা স্মেল সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, কারণ এটা আপনাদেরকে বাসায় নিজে তৈরি করে খেয়ে এর টেস্টটা বুঝে নিতে হবে। তো আমি আশা করব বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। আজকের এই হান্ডি বিফ আমি গরম গরম পোলাওয়ের সঙ্গে সার্ভ করছি, তবে আপনারা চাইলে রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। যারা ভোজন রসিক তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে এটা যে কতটা পরিমাণ একটি লোভনীয় রেসিপি। এখন একটু বিসমিল্লাহ করা যাক আর দেখা যাক মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। ওয়াও, মাংসটা চাপনা দিতেই খুলে যাচ্ছে, খুবই সফট। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন এটা যে কতটা পরিমাণ সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।